লজ্জা করতে বাবু, তাহলে আর কোনো চাষ করবে না, তাই না? তো চাচা আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই কচু গাছ ভাঙছেন কে? ভাঙ এখন তুলতে হবে, তাই ভেঙে দিতে আছে। এর সামনে কচু উঠাইবেন তাই ভেঙে দিতে আসছে। না ভাঙলে কি সমস্যা হয় চাচা? না ভাঙলে কচু মোটা হয় না, সেখানে না ভাঙলে কচু মোটা হয় না। তো চাচা এগুলো তো পাশে দেখলাম সব তো ভেঙে দিয়েছেন এবং ভাঙছেন। তো এই কচু চাচা কেমন হয় শতকে? শতকে আমরা কাঠাই বাবু ওই 6 মণ 7 মণ করে হয়। কাটায় 6 মণ 7 মণ। চাচা এদিকে একটু খেয়াল করেন, কাটায় 6 মণ 7 মণ করে হয়। এই 6 মণ 7 মণ এতে কেমন দাম এখন আশা করেন? আমরা যা আশা করছি তা তো বাবু হচ্ছে না, এখন দেখছি তা তো তার নিচে যাচ্ছে। কেমন আসে এখন? তো দাম কচুর দাম 20 টাকা 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানে এখন আমরা বিক্রি করবো না, পরে দেখি সব বিক্রি হয়ে যাক, তারপর দেখবো। এখন বিক্রি করবেন না পরে বিক্রি করবেন? তো পরে বিক্রি করবেন, পরে কি দাম পাবেন এই আশা করেন? হ্যাঁ, সামনের দিকে আরো একটু দাম হবে এরকম একটা আশা আছে। তো কচু মাটিতে রাখলে চাচা পচবে না, পচে যাবে না? মোটেই পছন্দ কচু, আর এতে আবার ইউরিয়া সার বুনতে হবে না। এতে আবার ইউরিয়া সার বুনতে হবে? ইউরিয়া সার বুনতে হবে কি কারণে চাচা? কচুর মুখে সব মোটাই যাবে সব। ইউরিয়া সার বুনলে মুখে মোটা হয়? ও আচ্ছা। চাচা এই চাষটা কতদিন ধরে করেন? আমরা আগে বছর 2-3 মতন করিলাম, তারপর খোলে বাদ দিলাম, এখন আবার প্রথমবার শুরু করেছি। আগে বছর 2 আগে করেছিলেন, কিন্তু এখন আবার বাদ দিয়েছেন, আবার নতুন শুরু করছেন। তো এখন তো কচুর দাম খুবই কম এরকম অবস্থায় আছে। তো কচু সামনে রেখে দেবেন, রেখে তারপরে কিন্তু কচু বিক্রি করবেন এরকম একটা আশা নাকি? তা চাচা এই যে কচু আপনি এরকম আশা করছেন, তো কেমন শতকে কেমন হয় এরকম একটা আশা আছে? ওই বললাম তো, কেমন কাঠাই আমরা শতক হিসেবে করি, আবার কাঠা হিসেবে করি, তো দেখি 6 মণ 7 মণ করে হয়। কাটায় 6 মণ 7 মণ করে হয়, তো অনেক লাভ। এতে 10 টাকা করে হলেও তো অনেক লাভ দেখি। খরচ আছে। কেমন খরচ হয় বিঘা প্রতি? তুলি নে, আবার মহিলাকে নিতে হবে, নিয়ে একটু জোরে বলেন। মহিলাদের বাপু আবার তুলতে নিতে হবে, আবার ওই বাঁচতে নিতে হবে না, আবার পুরুষ লোকদের মাঠে তুলে নিতে বাড়ি নিতে হবে, বাঁচাতে হবে না। মানে পুরুষ লোক নিয়ে আবার বাঁচতে হয়, আবার মহিলা নিয়ে বাঁচতে হয়, আবার বস্তা বন্দি করতে হবে, বাজারে নিয়ে যেতে হবে, এর খাটনি আছে। তো এখন তো মানুষ অনেক চাষি কানছে এই কচু নিয়ে, তা আপনার সে বিষয়ে কি আশা আছে? এখন আল্লাহ জায়গায় এখন সবাই যদি করতে, আমার আর কি এখন যা যা তাই বেচতে হবে, তাছাড়া উপায় কি এখন? যে ফসল যেটা হয়েছে এটা কিন্তু বেচতে হবে, যা হয় আর কি, আল্লাহ যেটা নসিবে লিখছে সেটাই হবে। তো এই চাষ আসলে চাষি অনেকে কষ্ট পাচ্ছে, অনেক ধরনের চাষি যে বলছে যে আর এই চাষ করবো না এরকম অনেক কথা, কিন্তু আসলে কি চাষির কি লজ্জা বোধ মনে করে? এই যে চাষ অনেকে করছে, যে কানে ধরছে যে কচু চাষ আর করবো না, তা সে বিষয়ে আপনি কি বলেন? এখন কারণ আছে, ও এরকম বলে, তারপর দেখো ওই আবার সেই চাষ করে, সেই চাষ আবার করছে, তখন দেখো যে দামই দেখেন কি ভুল করলাম, আবার একটু করি, আবার একটু রোপণ করি। এরকম আসলে চাষি কিন্তু ধর্মঘাট করি পারে কোনোদিন? চাষি কোনো ধর্মঘাট করে হয় না, এটা বাস্তব কথা। ও করুক, চাকরিজীবীরা করুক, হ্যাঁ ও চাকরিজীবীরা করে, কিন্তু চাষিরা কিন্তু এইগুলো করতে পারে না। করতে গেলে চাষি এখন যদি খাওয়া কি? হ্যাঁ, তরকারি সবজির চাষ তো করাই লাগবে, না লাগলে না করলে কিন্তু কাছে আসলে হবে না। শুধু ধান ভাত খাইলে তো হবে না, তরকারি তো লাগবে নাকি? এই জন্য আর কি বলছি। চাচা এই কতটুকু জমি এটা? এটা আছে আমাদের আছে 33, 34, 35, যাক আনুমানিক একটা 33, 34, 35, 36 শতক জমি। 36 শতক জমি, অর্থাৎ 1 বিঘে 3 কাঠা। 33